ইমানের পর ইসলাম, মুসলমান হওয়ার জন্য ইমার্জেন্সি আইটেম, যেটা না হলে নয়, সেটার নাম কয় আইটেম? 3। কয় আইটেম? 1 নম্বরে, দ্বিতীয়, 3 নম্বরে সুন্নতে মুআক্কাদা। এই 3টার পাশাপাশি এগুলো হলো করার কাজ, আর বিরত থাকার কাজ গুনাহ। এই 3টা করব, গুনাহ করব না। এমন না যে এই 3টা করলেই পাপ, এই 3টাও করে, ফরজ করে, ওয়াজিব করে, সুন্নতে মুআক্কাদা করে, হারাম ব্যবসা করে, কুদৃষ্টি করে, অশ্লীল ছবি দেখে, যা মুখে আসে তাই বলে। নামাজও ঠিক আছে, ফরজও ঠিক আছে, ওয়াজিবও ঠিক আছে, সুন্নতও ঠিক আছে, এখনো পাক্কাপাক্কি হয় নাই, গুনাহ থেকেও বেঁচে থাকবে। এরপরে এবার টাইলসের কথা বলছিলাম না, নফল যদি নাও পারেন, পাগড়ি যদি নাও রাখেন, বড় এশাক আওয়াবিন যদি নাও পড়েন, প্রতি বছর হজ উমরা যদি করতে নাও পারেন, লক্ষ কোটি টাকা যদি দান সদকা করতে নাও পারেন, বিরাট জুব্বা পরতে নাও পারেন, ইনশাল্লাহ ফরজ ওয়াজিব সুন্নতগুলো যদি থাকে, আর যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, হক্কানি কোনো আল্লাহর ওলির সঙ্গে যদি লেগে থাকেন, আল্লাহর কসম করে বললাম, কোরআন হাদিসের শিক্ষা, ওই আল্লাহর ওলি যেই জান্নাতে যাবেন, আল্লাহ পাক আপনাকে সেই জান্নাতে নিয়ে যাবেন। কারণ পাইলট যেই শহরে যায়, প্যাসেঞ্জাররা কি রাস্তায় যায় না, সেখানেই যায়, সেখানেই যায়। ইঞ্জিন যেই শহরে যায়, বগি সেই শহরে যায়। বগি কি সব 1 ক্লাসের না 3 ক্লাসের? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট ক্লাসে এসি আছে, শোয়ার ব্যবস্থা, সেকেন্ড ক্লাসে কোন রকম বসবেন, থার্ড ক্লাসে বসার ব্যবস্থাও নাই। বললেন না, ইঞ্জিনের সঙ্গে লেগে আছে তো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাই। আমি আসি আল্লাহ আল্লাহ করে ইঞ্জিনের সাথে লাইনে আসি, কষ্ট মষ্ট হইলেও যায় পুষবো। ঠিক যদি আমরা হক্কানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সঙ্গে জুড়ে থাকি, ফরজ ওয়াজিব সুন্নত গুলো আদায় করি, গুনাহ থেকে বেঁচে থাকি। কেউ আছে ফার্স্ট ক্লাস, একদম গুনাহ টুনা হয় না, ভালো। কিছু আছে সেকেন্ড ক্লাস, মাঝে মাঝে হয়, আবার তবাতিল্লা করে। আর আমরা হইলাম থার্ড ক্লাস, বেশিরভাগই আমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু তবাতিল্লা করে আমরা আবার লাইনে থাকি, আবার গুনাহ হয়, আবার তওবা করি, আবার গুনাহ হয়, আবার তওবা করি। এটা হইলো থার্ড ক্লাস, কিন্তু লেগে আছে কোন আল্লাহওয়ালার সাথে, আর গুনাহ হইলেই তওবা করে। আল্লাহর কসম, নবীজি বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আমার ওই উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ, যে হাজার হাজার গুনার পরেও বসে থাকে নাই, বেশি বেশি তওবা করে সব মিটায় ফেলছে, সেও জান্নাত পাবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ।